আজকে রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে অনেকগুলো ছবির আভাস চলে এলো। বলা যেতে পারে কারো কারো ক্যারেক্টার পোস্টার এসছে, আবার কারো কারো অ্যানাউন্সমেন্ট পোস্টার এসে পড়েছে। আমরা প্রত্যেক বাঙালি মোটামুটি জানি রথযাত্রাকে কেন্দ্র করে বিনোদন জগৎ একটু সেজে ওঠে। পাশাপাশি পাড়ায় পাড়ায় নতুন প্রচলন হয়েছে যে আসন্ন দুর্গাপুজোর খুঁটি পুজো হয়, আর তেমনটাই ঘটেছে এবছরেও। অনেকগুলি ছবির পোস্টার এসছে, মূলত তিনখানি ছবি, এছাড়াও আরও দুটি ছবি সম্বন্ধে আপনাদের আভাস দেব। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি অমরেন্দ্র আপনাদের অনুরোধ জানাচ্ছি। প্রথমেই বলবো অভিরূপ ঘোষ পরিচালিত উৎসব সিনেমাটি নিয়ে কথা। এই সিনেমাটি আবির চ্যাটার্জি অভিনীত এবং অভিরূপ ঘোষ সাথে আবার অরিত্র ব্যানার্জি, মানে আমাদের অরিত্রস জ্ঞানের অরিত্র, এরা যখন একসাথে থাকে তখন যে মৃগয়ার মতো কোনো সিনেমা হবে এরকমটা আশাই করা যেতে পারে। মানে এটা একটা ফুল কমার্শিয়াল সিনেমাই হবে। তবে এই সিনেমার আজকে এসে পড়া পোস্টারটির মধ্যে কিন্তু অভিনবত্ব রয়েছে। এই পোস্টারটির মধ্যে একটা উৎসব মুখরিত দিনের কথা বলা হচ্ছে, যেখানে আমরা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, আর পাশাপাশি কোনো উৎসব প্রাঙ্গণ সেজে উঠেছে তেমন আভাসও পাচ্ছি। এদিকে আবির চ্যাটার্জিকে দেখছি একটি ছোট্ট বাচ্চা মেয়েকে কাঁধে করে নিয়ে, আর তার একটি হাতে সম্ভবত আগ্নেয়াস্ত্র। আর এই সব কিছুই দিক নির্দেশ করছে এ সিনেমার গল্প নতুন কিছু বলতে চলেছে, মৌলিক কিছু গল্পের আঁচ রয়েছে। আমি বরাবরই বলি যে এই ধরনের প্রচেষ্টাকে সবসময় সামনের সারিতে এগিয়ে দেওয়া উচিত। তবে অভিরূপ চ্যাটার্জির ফেসবুক পোস্টে কোনো দিনক্ষণ বলা হয়নি, মানে শুভভক্তির কোনো দিনক্ষণ বলে দেওয়া হয়নি, জানিয়ে দেওয়া হয়নি। কিন্তু আবির চ্যাটার্জির যে পোস্টারটি আমাদের সামনে তুলে ধরেছেন তাতে কিন্তু 2027 সাল লেখা রয়েছে। এটাই আমার কাছে অদ্ভুত লাগলো। 2026-এর রথযাত্রার দিনে প্রকাশ পেল 2027-এর কোনো কন্টেন্টের আভাস, এইটাই কিন্তু আমার কাছে বড় প্রশ্ন। তবে সেসব প্রশ্নের উত্তর আগামী দিনে তোলা থাক। তারাই জানেন যে কবে এই সিনেমাটির মুক্তি ঘটবে, এই সিনেমার গল্প কোন দিকে নিয়ে যেতে চায়, আরও কারা কারা এই সিনেমার মধ্যে অভিনয় করছেন, এই সিনেমার সাথে কি কোনো বাস্তব গল্পের সম্পর্ক রয়েছে। এই প্রশ্ন সবই আগামী দিনের জন্য তোলা থাকবে। এরপরেই আসবো নন্দিতা শিবপ্রসাদের বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর পোস্টার নিয়ে কথা বলতে। বহুদিন ধরে যিশু সেনগুপ্তকে দেখছি অভিমানের পর থেকে বিশেষ করে ছোট ছোট চুল, যেটাকে বলা যায় ক্রপ কাট চুল, সেই ধরনের চুল কাটা দেখতে পাই আমরা পুলিশে যারা চাকরি করে বা মিলিটারিতে যারা চাকরি করে তাদের। আর তেমনভাবেই যিশু সেনগুপ্ত চলে এলেন পুলিশের উর্দি গায়ে, বাইকের ওপরে চড়ে। না, এটা বাইক অ্যাম্বুলেন্স দাদা নয়, এটা বাইক পুলিশ দাদা। তবে যিশু সেনগুপ্তকে এই রূপে দেখে প্রত্যেকেরই যে ভালো লাগা কাজ করবে এবং আশা জাগরিত হবে সেটা অতি স্বাভাবিক। এই সিনেমাটারই মধ্যে সোহিনী সরকার ও কৌশানী মুখার্জিও আছেন, তেমনও এখানে ইঙ্গিত করা রয়েছে। আর এই সিনেমাখানি মুক্তি পেতে চলেছে এবারের পুজোয়, মানে 2026-এর দুর্গা পুজোর সময়। এটা আমরা প্রত্যেকেই জানি। আর এই সিনেমাটার জন্য আমরা অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে আছি। হ্যাঁ, সবাই যে ভালো দিক বিশ্লেষণ করবার জন্য বা সেই ভালো দিকটা দেখবার জন্য বসে আছেন তা কিন্তু নয়। অনেকেই কিন্তু শান দিয়ে রেখেছেন বহুরূপীর খুঁত ত্রুটি ধরতেই হবে, আর সেই জন্যই তাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে এই পোস্টারটির থেকেই। এবার যে তৃতীয় সিনেমার তৃতীয় পোস্টারটি নিয়ে কথা বলবো সেটি অতীব গুরুত্বপূর্ণ। এটা বুম্বাদা বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা ডাক্তার কাকু। আগামী 4 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই সিনেমাটি আমাদের মধ্যে এসে পৌঁছাবে, এমনই বার্তা দেওয়া হয়েছে। এই সিনেমাটির মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে ওই ডাক্তার কাকুর চরিত্রেই তিনি যে রয়েছেন সেটা পরিষ্কার। আর কাকাবাবু বা কাকু এখন সবসময় যে বুম্বাদা সেটাও আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে গেছি। তবে এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন পাভেল। তবে এই সিনেমাটির সঙ্গে যে কোনোভাবে বিশ্বরূপ বিশ্বাস জড়িত এমন একটা আঁচও পাওয়া গেল। পোস্টারটির মধ্যে আলো আধারী একটি পরিবেশ উঠে আসছে, যেখানে স্কুটারে চেপে কোনো একজন ব্যক্তি ওই পথ দিয়ে যাচ্ছেন, কিন্তু তার পিছন দিকের অবয়বটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সেই রূপখানি পরিষ্কারভাবে বুঝতে পারছি না। আর এইভাবেই যখন পোস্টার আসে তখন একটু শিহরণ জাগে, মনের মধ্যে অনেক প্রশ্ন এসে পড়ে। আর এই প্রশ্নগুলো আসা মানেই আমাদের ওই সিনেমাটির প্রতি আসক্তি তৈরি হয়। আবারও এই পোস্টারটি দেখেও বাইক অ্যাম্বুলেন্স দাদার কথা মনে পড়ে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে বলা উচিত স্কুটার ডাক্তার কাকু। তবে স্কুটারটির মডেল দেখে মনে হচ্ছে এটা বেশ পুরাতন কোনো গল্পের আধারে তৈরি, হতে পারে কোনো বাস্তব ঘটনাকে অবলম্বন করেই
পাভেল এই সিনেমাখানি আমাদের মধ্যে 4 সেপ্টেম্বর নিয়ে আসতে চলেছেন। আর পাভেলের সিনেমা মানে প্রত্যেকে একটু আশাবাদী হন তার পরিচালক সত্তার জন্য। আর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ফেসবুক পেজে এই পোস্টারটি শেয়ার করে একটা অদ্ভুত বাক্য রচনা করেছেন। সেইখানে বলা রয়েছে, শিক্ষক শুধু শ্রেণীকক্ষে নয়, সিনেমা হলেও শিক্ষা প্রদান করেন। আর এইখানেই মনে হচ্ছে একটা অদ্ভুত কোনো রহস্য বা গল্পের আঁচ লুকিয়ে রয়েছে। এরপরেই আসবো সৌমাভ ব্যানার্জি পরিচালিত অটো বি ছবির পোস্টারের কথা বলতে। এই পোস্টারটির মধ্যে মূলত মধুমিতা সরকার, সাহেব চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি। আর পাশাপাশি আরিয়ান ভৌমিকও রয়েছেন সুস্মিতা রয়। তবে এ গল্পের মধ্যে আমি দক্ষিণের আঁচ পাচ্ছি। এই গল্পের মধ্যে পাশাপাশি এমন কিছু রোমহর্ষক ঘটনা লুকিয়ে রয়েছে, সেটারই কিন্তু আভাস দিচ্ছে এই পোস্টারখানি। পাশাপাশি মধুমিতা সরকার বলছেন, আমি আমার বোনের সম্পূর্ণ দায়িত্ব পালন করব। তাহলে কোন দিকে গল্প এগোতে চাইছে? এখানে কি ওই জঙ্গলের ভেতরে কোনো রহস্য এমন ঘনীভূত হবে যেখানে নারী পাচারের মতো জঘন্য ঘটনা ঘটে? এরকম আভাস কিন্তু পাচ্ছি। তবে একটা পোস্টারে এতটা গল্প পরিষ্কার হয় না, এটা স্বাভাবিকভাবে প্রত্যেকেই আমরা জানি। তবে এখানে নিশির ডাকেরও প্রশ্ন রয়েছে, নিশির হাতছানিও রয়েছে, আর অনেক এমন তন্ত্র সাধনার গল্প এর সঙ্গে জুড়ে থাকতে পারে। আর এই সিনেমাখানিও আগামী সেপ্টেম্বর মাসে আমাদের মধ্যে এসে পৌঁছাবে এমন ইঙ্গিত করা হয়েছে। অবশেষে আসবো এরাও মানুষ অ্যানাউন্সমেন্ট পোস্টার নিয়ে, যেখানে কোনো কিছুর খোঁজ চলছে, যেই খোঁজের আড়ালেই এই সিনেমার গল্পখানি আসতে চলেছে। জিতু কামাল এবং শ্রাবন্তী চ্যাটার্জি মুখ্য ভূমিকায় এরাও মানুষ চরিত্রে অভিনয় করবেন। পাশাপাশি কনিনিকা, দেবলীনা, সত্যম তারাও রয়েছেন এই সিনেমায়, তেমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তবে এই সিনেমার গান বাঙালি হৃদয় জয় করতে আসছে, এতটুকু পরিষ্কার হচ্ছে। এই সিনেমার গানগুলি গাইবেন আকৃতি কাক্কার, জাবেদ আলী এবং কার্তিক দাস বাউল। সাথে রয়েছেন সিধু, সুরজিৎ, জুন ব্যানার্জি। বিপাশা লাহিড়ীর উপস্থাপনায়, সাই প্রকাশ লাহিড়ী এবং অমিত তালুকদারের পরিচালনায় এরাও মানুষ সিনেমাখানি আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে আসতে চলেছে। তবে কবে আসতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার হয়নি। এটা কেবলমাত্র অ্যানাউন্সমেন্ট পোস্টার রথযাত্রার শুভ লগ্নে আমাদের কাছে এসে পৌঁছালো। এই মোটামুটি 5খানি পোস্টার নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম। প্রতিবেদনটি ভালো লাগলে আমার পাশে দাঁড়াবার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখবেন, তারা পেজগুলিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসবো, কথা দিলাম। আজকের মতন তাহলে আসি। জয় জগন্নাথ। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।